আজকে ছিল আগস্টের 1 তারিখ। আজকে ছিল আমার ডাক্তার দেখানোর ডেট। যদিও বা ডেট বলাটা ভুল হবে, কারণ যারা গাইনো স্পেশালিস্টকে দেখায় তাদের কিছু কিছু ক্ষেত্রে ডেটের কোনো প্রয়োজন হয় না। আজকে আমি চলে যাচ্ছিলাম ডাক্তার দেখানোর জন্য। 10:30 মতো বেজে গেছে, তারপরে বাড়ি থেকে বেরিয়েছি। রোজ আমার ওই একই প্রবলেম, যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠতে আমার একটু দেরিই হয়ে যায়, যার কারণে বেরোতে বেরোতে সেই দেরিই হয়ে যায়। তো যাই হোক, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, তবে আজকে আমার লাকটা মানে কোথাও গিয়ে গাড়ির জন্য আমাকে ওয়েট করতে হয়নি। যেমন স্টেশনে পা রাখার সাথে সাথে দেখি ট্রেন দাঁড়িয়ে আছে। আজকে তো টিকিট না কেটেই ট্রেনে চেপে পড়েছিলাম। আবার স্টেশন থেকে বাইরে বেরিয়ে দেখি অটো ছাড়ার জন্য দাঁড়িয়ে আছে, তো সাথে সাথে অটোতে বসে পড়লাম। এইখানটায় অনেকটা তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো এসেই দেখছি এত পরিমাণের ভিড়, কি বলবো তোমাদের, যেহেতু রোজই এখানটায় ভিড় থাকে। কিন্তু আমরা যারা গাইনো স্পেশালিস্টকে দেখাই ওইখানটায় কিন্তু সিস্টেমটা একটু আলাদাই আছে। মানে ওই লাইন দিয়ে দাঁড়ানোর ব্যাপারটা নেই, শুধু বইটা জমা দিয়ে ওয়েট করতে হয়। আজকের ওয়েদারটা এমনই ছিল, না তো খুব একটা রোদ্দুর ছিল, না তো খুব একটা মানে সেই মেঘলা মেঘলা ওয়েদার ছিল, কিন্তু ওই যে ঝাপসা একটা প্রচুর গরম ছিল। ছাতাটা ব্যাগেই ছিল, একবার মনে হচ্ছিল ছাতাটা বের করি, আবার ভাবছিলাম একটুখানির জন্য আবার কি বা বের করব। এই নিয়ে প্রায় 1 বছর হতে এলো আমি এমসে ডাক্তার দেখাই। তার আগে থেকেই আসি, আগে তো মাকে নিয়ে আসা হতো, এখন যদিও বা মা একটু অফই আছে, মানে মার জন্য এক্সট্রা করে আর আসতে হচ্ছে না। এইখান থেকে ওষুধটা খেয়ে মা বেশ ভালোই আছে। আজকে আমার ছিল টিভিএস টেস্ট, ওটা করিয়ে নিয়ে তারপরে আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আবার আমাকে আলাদা করে রিপোর্টও করতে দিয়েছে, কারণ ওরা একটু কনফার্ম হতে চায় যে প্রবলেমটা আমার ধরা পড়েছে সেটা কনফার্ম আমাকে অন্য দিকে নিয়ে যাবে। সত্যি কথা বলতে মাঝে মধ্যে মনে হয় মানুষ খেয়ে থাকুক কিংবা না খেয়ে থাকুক, কারোর যেন ওই ডাক্তারের কাছে ছুটতে না হয়। এই যে কি যন্ত্রণা, যে ছোটে সেই জানে। আবার যে রিপোর্টটা করতে দিয়েছে এটা 6 মাসে আমি এই নিয়ে 3 বার করব। মানে ডাক্তারও ঠিক কনফার্ম হতে পারে না। যদিও বা আমাকে একটু প্রবলেম ছিল যার জন্য এই মেডিসিন দিয়েছিল, কিন্তু মেডিসিনের দ্বারা সেটা একেবারেই ঠিক হয়নি। তাই আবারও টেস্ট করে দেখতে চাইছে কি আমাকে আলাদা করে আবার সার্জারি করাতে হবে কিনা। তবে বেশিরভাগ সম্ভাবনাটাই, মানে 70% সম্ভাবনা আছে কি সার্জারি করাতে হতে পারে। এমন একটা প্রবলেমের সম্মুখীন আমাকে হতে হবে এটা আমি কখনো ভাবতে পারিনি। আসলে কি বলতো, কোনো কিছু তো আর বলে কয়ে আসে না। তো যাই হোক, ডাক্তার দেখিয়ে যখন বাড়ি ফিরছিলাম রাস্তায় প্রচুর জল জমেছিল। আসলে কি বলতো, শ্রাবণ মাসটা পড়ার পর থেকে কন্টিনিউ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, একটা দিনও বৃষ্টি ছাড়া থাকছে না। তাই আর কি অগত্যা জল তো জমবেই। তো যাই হোক, বাড়িতে এসে একটুখানি ঘুমিয়েছিলাম, তারপরে 7টার সময় উঠলাম ঘুম থেকে, উঠে ফ্রেশ হয়ে একটুখানি লাল চা করে নিয়েছি, আর সাথে কিছু ঘরে বিস্কিট ছিল ওটা নিয়েই খেয়ে নিলাম। খেয়ে বসবো আমি আমার হাতের কাজ নিয়ে। অনেকদিন থেকে ঠিকঠাক করে কাজও করতে পারছি না। তারপরে আবার যাব রান্নাঘরে, ওই 8টা 8:30টার দিকে। রাতে তেমন একটা রান্নার চাপটা আমার খুব কমই থাকে, শুধু দুটো রুটি করব আর একটুখানি সবজি, ব্যাস ওটাতেই হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানটায় রাখছি। সবাই ভালো